হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা পড়ব পরবাসী। লিখেছেন বিষ্ণু দে। পড়া শুরু করছি। দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ, এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে। রাতের আলোয় থেকে থেকে জলে চোখ, নেচে লাফ দেয় কচি কচি খরগোশ। নিটোল টিলার পলাশের ঝোপে দেখেছি হঠাৎ পুলকে বনময়ূরের কত্থক। তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে মিলিয়েছে তার সুষমা। চুপি চুপি আসে নদীর কিনারে জল খায়, শুনেছি সিন্ধু মুনির হরিণ আহ্বান। চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে, বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে। কোথায় সে বন, বসতিও কই বসেনি, শুধু প্রান্তর শুকনো হাওয়ার হাহাকার। জঙ্গল সাফ, গ্রাম মরে গেছে, শহরের পত্তন নেই, ময়ূর মরেছে পণ্যে। কেন এই দেশের মানুষ মৌন অসহায়? কেন নদী গাছ পাহাড় এমন গৌণ? সারা দেশময় তাঁবু গয়ে কত ঘুরব, পরবাসী কবে নিজে বাসভূমি গড়বে? ঠিক আছে, তাহলে বোঝা গেল এখানে কি কি বলেছে। বুঝিয়ে দিচ্ছি। দুই দিকে বন, মাঝে ঝিকিমিকি পথ। ঠিক আছে, তাহলে কবি এখানে বর্ণনা করেছেন একটি প্রাকৃতিক দৃশ্যের, যেখানে কি দুদিকে বন আছে, মাঝে মাঝে একটা সরু পথ দেখা যাচ্ছে। ঠিক আছে, ঝিকিমিকি পথ মানে আহ, মনে করো সাদা ধুলোর পথ যখন দেখা যায় না, আর সাদা ধুলোর উপর যখন আলো পড়ে একটু আরেকটু উজ্জ্বল দেখায়, তো সেখানে বলছে ঝিকিমিকি পথ, মানে সাদা ধুলোওয়ালা পথ। এঁকে বেঁকে চলে প্রকৃতির তালে তালে, মানে প্রকৃতির সঙ্গে যেন তারা তাল মিলিয়ে চলছে এঁকে বেঁকে। রাস্তাটা কিন্তু সোজা নয়, কেমন ভাবে চলেছে, এঁকে বেঁকে চলেছে। রাতের আলোয় থেকে থেকে জলে চোখ, রাতের আলোয় থেকে থেকে চোখ জ্বলে ওঠে। কাদের? রাতের আলোয় দেখবে অনেক প্রাণীদের, পশু পাখিদের চোখ জ্বলে। ঠিক আছে, মানে মনে হচ্ছে যেন তাদের চোখের থেকে নীল বা সবুজ আলো বেরোচ্ছে। নেচে লাফ দেয় কচি কচি খরগোশ। তাহলে সেই কাদের চোখ জ্বলছে? কচি খরগোশের। তারা কি হচ্ছে, বনের মধ্যে নেচে লাফ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো সেই জন্য রাতের আলোয় তাদের চোখগুলো কি হচ্ছে, জ্বলছে, মানে তাদের চোখ থেকে আলো দেখা যাচ্ছে। ঠিক আছে, নিটোল টিলার পলাশের ঝোপে। তাহলে একটা টিলা আছে, তার পাশে কি আছে, পলাশের ঝোপ আছে। সেখানে দেখেছে হঠাৎ পুলকে বনময়ূরের কত্থক। হঠাৎ যেন তার আনন্দ লেগেছে। সেই রকম ভাবে একটা বনময়ূর কি হচ্ছে, নাচছে। কত্থক মানে একটা নাচ। ঠিক আছে, কত্থক হলো উত্তরপ্রদেশের বেনারস, লখনউ এইসব জায়গার একটি নৃত্যশৈলী, নাচ। ঠিক আছে, তাঁবুর ছায়ায় নদীর সোনালি সেতারে। তাহলে এখানে নদীর যে শব্দটা, সেটা সেতারের শব্দের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তাঁবু তার খাটানো আছে কবির, আর তার পাশে একটা কি হচ্ছে, নদী বয়ে চলেছে। সেই নদীটার কি কেমন আওয়াজ, যেমন সেতারের আওয়াজ করে। আর সেতারটিকে সোনালী রঙের বলা হয়েছে কেন? এমনিতে তো সোনালী রঙের সেতারের রং প্রায় সোনালী হয়, বাদামিও হয়, সোনালিও হয়। ঠিক আছে, এবারে নদীর যে নদীর জলে কি হচ্ছে, সূর্যের আলো পড়ছে, এবং সেখান থেকে কি হচ্ছে, সোনালী রঙের আভা বেরোচ্ছে। তো সেই জন্য সেই নদীর শব্দটাকে সেতারের আলোর সঙ্গে তুলনা করা, সেতারের শব্দের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং তার রংটা সোনালী বলা হয়েছে। ঠিক আছে, মিলিয়েছে তার সুষমা। চুপি চুপি আসে নদীর কিনারে জল খায়। কে জল খায়? হরিণ। শুনেছি সিন্ধু মুনির হরিণ আহ্বান। সিন্ধু মুনির হরিণ আহ্বান মানে কি? সিন্ধু মুনি ছিলেন একজন মুনি। রামায়ণে আমরা তার গল্প পাই। তার বাবা ছিল অন্ধ মুনি, আর তার মাও অন্ধ ছিল। ঠিক আছে, তো তার বাবা মায়ের কি হয়েছিল, অনেক দিনের আহ মানে তীর্থ ঘোরার শখ ছিল। তো সে বলছে তারা তো দেখতে পায় না, সেই জন্য তাদের ছেলে কি হচ্ছে, দুই কাঁধে তাদেরকে দুজনকে চাপিয়ে তারা তাদেরকে তীর্থ দর্শনে নিয়ে যাচ্ছে। এবং রাস্তায় কি কি দেখছে
সেইগুলো তাদের বর্ণনা করে দিচ্ছে। ঠিক আছে? এরকমভাবে তারা অনেক তীর্থ ঘুরেছে আর তারপরে তাদের চলতে, চলতে একটা জায়গায় জল তেষ্টা পায়। একটা বনের মধ্যে। ঠিক আছে? তো সেই বনের মধ্যে একটা নদী ছিল। সেই নদীতে জল ভরতে যায়। একটা কলসি নিয়ে জল ভরতে যায় সিন্ধুমণি। তার বাবা-মাকে রাস্তার কাছে রেখে দিয়ে, দাঁড় করিয়ে। ঠিক আছে? এবারে তার বাবা-মা অপেক্ষা করছে তার জন্য। এদিকে রাজা দশরথ, রামচন্দ্রের বাবা রাজা দশরথ তিনি শিকারে গিয়েছিলেন। ঠিক আছে? এবং সেই সিন্ধুমণি যখন কি করছেন যে কলসিতে জল ভরছেন তখন আ রাজা দশরথের ঝোপের আড়াল থেকে মনে হয়েছিল যে কোনো হরিণ জল খাচ্ছে। ঠিক আছে? তখন সেই আওয়াজে আ অ্যা তিনি শব্দভেদী বাণ ছুঁড়েছিলেন। আর সেই বাণ গিয়ে লেগেছিল সিন্ধুমণির বুকে। তো সিন্ধুমণি সেখানেই মারা গিয়েছিলেন এবং সেখানে সিন্ধুমণির বাবা-মা রাজা দশরথকে বলেছিলেন যে, "আমরা যেমন পুত্র শোকে মৃতপ্রায়, মানে তাদের তো আর কিছু রইল না। একজন ছেলে ছিল, তার তার চোখ ছিল, সেই খাওয়াচ্ছিল। এখন অন্ধ মানুষ কোথায় থাকবে? সে তো মারাই যাবে।" তো সেইজন্য বলছে, "আমরা যেমন আ মানে সন্তানের শোকে আমরা মৃত্যুবরণ করছি, সেইরকম তোমারও হবে।" তো সেইজন্য রামচন্দ্রকে যখন বনবাসে দিয়েছিল, সেই শোকে রাজা দশরথের মৃত্যু হয়েছিল। বোঝা গেল সিন্ধুমণির গল্পটা? তাহলে সিন্ধুমণি যেমন মনে হচ্ছিল যে হরিণে ডাকছে বা হরিণে জল খাচ্ছে, সেইরকম আ মানে সিন্ধুমণির হরিণ যেমন আছে সেইরকম চিতাবাঘ, মানে দশরথ যেমন গিয়েছিল তাকে শিকার করার জন্য, সেইরকম একটা চিতাবাঘ আসছে। চিতা চলে গেল লুব্ধ হিংস্র ছন্দে। মানে তাকে খাওয়ার জন্য বা তাকে শিকার করার জন্য। বন্য প্রাণের কথাকলি বেগ জাগিয়ে। কথাকলিও একটা নৃত্যশৈলী। সেটা হচ্ছে কেরলের। কেরলের একটা নৃত্যশৈলী হলো কথাকলি। কোথায় সে বন? বসতিও কই বসেনি। তিনি হচ্ছে এত কিছু দেখেছিলেন আগে। এখন বলছে সেই বন কোথায়? আগে তো ছিল। এত কিছু সব হয়েছিল। বসতিও বসেনি। মানুষও নেই এখানে। শুধু প্রান্তরে শুকনো হাওয়ার হাহাকার। তাহলে শুধু শুকনো হাওয়া বয়ে চলেছে। জঙ্গল সাফ, মানে জঙ্গল একদম পরিষ্কার, গাছপালা সব কেটে দিয়েছে। গ্রাম মরে গেছে। গ্রামের মানুষ তো জঙ্গলের উপর নির্ভর করেই তো বেঁচে থাকতো না? জঙ্গল যখন নেই, গ্রামের মানুষ চলে গেছে অন্য জায়গায়। শহরের পত্তন নেই। শহর মানে ডেভেলপড সিটি, যেটাতে সব মানুষের কাজ থাকবে, এডুকেশন মানে শিক্ষা ব্যবস্থা ভালো হবে, স্বাস্থ্য ভালো, মানে স্বাস্থ্য পরিষেবা ভালো থাকবে। ঠিক আছে? তাহলে সেই রকম শহরের পত্তন, বা সেরকম শহর তিনি দেখতে পাচ্ছে না। ময়ূর মরেছে পণ্যে। পণ্য মানে ব্যবসা বাণিজ্য করার তাগিদে, মানুষের লোভের জন্য ময়ূর মারা গেছে। কেন এই দেশে মানুষ মৌন অসহায়? তাহলে এত কিছুর পরেও মানুষ কেন মৌন, মানে চুপচাপ হয়ে আছে, অসহায়ের মতো চুপ করে আছে? কেন নদী গাছ পাহাড় এমন গৌণ? মুখ্য আর গৌণ এই দুটি থাকে না? মুখ্য মানে প্রধান আর গৌণ মানে অপ্রধান জিনিসগুলো। ঠিক আছে? বলছে প্রকৃতির মধ্যে থাকা নদী গাছ পাহাড় এগুলো এত অপ্রয়োজনীয় জিনিস মনে করছে কেন মানুষ? সারা দেশময় তাঁবু বয়ে কত ঘুরবো। বলছে কবির তো এরকম জায়গা ভালো লাগে না। তার তো ভালো লাগে এইরকম গাছপালায় ভরা, নদী থাকবে, পাহাড় থাকবে, এইরকম দেশ ভালো লাগে। তার তো এইরকম মানে জঙ্গল সাফ করা, গ্রাম মরে গেছে, এরকম জায়গা ভালো লাগে না। তুমি বলছে কত ঘুরবো? পরবাসী কবে নিজ বাসভূমি ঘুরবে? বলছে যাদের এরকম প্রকৃতি ভালো লাগে তারা কবে নিজের একটা জায়গায় থিতু হবে। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা হাতে কলমে করব।